আওয়ামী লীগের নেতা কিন্তু আওয়ামী লীগের সমালোচনা করতে পারবে না। বন্ধুহীন আওয়ামী লীগ রাজনৈতিক দল হয়ে যাবে, কোনো বন্ধু রাজনৈতিক দল পাবে না। এটিও তাজ রহমানের কাছে যেতে চাই, তিনি প্রেসিডেন্ট মেম্বার জাতীয় পার্টি। এটিও তাজ রহমান, আপনি আছেন আমাদের সাথে, কৃতজ্ঞতা। এবং একটা লাইন দিয়ে শুরু করতে চাই। আপনাদের চেয়ারম্যান বলেছেন, জিএম কাদের, তিনি বলেছেন যে এই সরকার সিন্দাবাতের ভূতের মতো জনগণের কাঁধে বসে গেছে। সরকার যদি সিন্দাবাতের ভূতের মতো বসে যায়, আপনারা কি তাদের অংশ মনে করেন না? ধন্যবাদ আপনাকে এবং আমার দুই সহ আলোচক। অনেকদিন পরে শামাবাদের সাথে আপনাদের এই টকশোতে আমরা অনেক টকশো করেছি। একজন মন্ত্রীকে দেখে এখানে আমরা কথা বলছিলাম। দর্শক শ্রোতাকে সালাম এবং শুভেচ্ছা। দেখেন, জিএম কাদের তো বিরোধী দলের নেতা সংসদে, উনি ওনার বক্তব্য দিবে যেটা জনগণের পক্ষে যাবে, যেটা জনগণের আশা আকাঙ্ক্ষা। বিরোধী দলের কাজ হলো সরকারের গঠনমূলক সমালোচনা করা, যেটা মানুষের প্রত্যাশা। জিএম কাদের তো আর সরকারের মানে মেট্রো রেল, সরকারের উন্নয়ন এটা নিয়ে আলোচনা করার জন্য কেন বসেন? যেগুলার কি ল্যাপস আছে, যেগুলো করতে হবে সেগুলো বলতে হবে, তাই বলে যাচ্ছেন। শুধু বলার ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে জাতীয় পার্টি আসলে জনগণের জন্য কি কাজটা জাতীয় পার্টি কি করবে বলা থেকে শুরু করে, সরকার যখন রাষ্ট্র ক্ষমতায় একছত্র ক্ষমতা নিয়ে থাকে তখন বিরোধী দলের পক্ষ থেকে কাজ কিছু করার নাই। বক্তব্য, কাজ বেশি করতে গেলে আপনার উপরে কিন্তু ওই 28 থেকে 30,000 হবে, অফিস বন্ধ হবে, তালা হবে। ক্ষমতার ভাগীদার কি আপনারাও না? আমরা ভাগীদার কোন জায়গায়? আমাদের দলের আপনারা নির্বাচনে গেছেন, আপনারা আসন ভাগাভাগি করেছেন, সংসদে গেছেন, আপনারা কেন ভাগ না? অবশ্যই সরকারের ভাগ আপনারা। নির্বাচনের একটা জায়গায় আমাদের দুর্বলতা যেটা হচ্ছে, কেয়ারটেকার গভর্নমেন্ট আমরা চাই না, আপনি জানেন। বিএনপি সেই জায়গাতে কেয়ারটেকার গভর্নমেন্ট ছাড়া যাচ্ছে না। বাট আমরা বক্তব্য আপনার এই টকশোতে বিভিন্ন চ্যানেলে জিএম কাদের দলের সমস্ত শীর্ষ পর্যায়ে নেতারা আমরা বলেছি যে সুষ্ঠু নির্বাচন আমাদের কাছে সন্দেহ আছে যে হবে কিনা। সেই জায়গার উপরেও নির্বাচনে আমাদের দল গিয়েছে। সেই যাওয়াটার পর জিএম কাদের সাহেব, দলের চেয়ারম্যান, আমাদের নির্বাহী সভায় প্রেসিডিয়ামে বক্তব্য দিয়েছেন যে আমি কেন গিয়েছিলাম, কেন না গিয়েছিলাম। আমি আপনার এখানে টকশো করে গিয়েছি লাস্টটা, যে 3টা পরাশক্তি এই নির্বাচনের কী করেছে, সেটা তো একটা বিস্তর আলোচনা। শুধু এটাই বলে, জিএম কাদের সাহেব যেহেতু এখন নির্বাচন করেছে, নির্বাচিত হয়ে এসেছেন, বিরোধী দলের নেতা আছেন, ওনার কাছে মানুষের প্রত্যাশা, উনি যেন সরকারের এই যেগুলো আছে, যেগুলো মানুষের জনগণের কল্যাণে আসছে না, মানুষের মুদ্রাস্ফীতি, মূল্যস্ফীতি, ডলার, কারেন্সি, ইকোনমি। দেখেন মুনিয়াপা, পলিটিক্স অ্যান্ড ইকোনমি ইজ ইন্টার কানেক্টেড, একই সূত্রে কাঁদা। রাজনীতি কন্ট্রোল করে ইকোনমিকে, কারণ পলিটিশিয়ানরা ইকোনমিক ফোরকাস্ট তৈরি করে এটা ইমপ্লিমেন্টের জন্য আমাদের কাছে দেয়। সে জায়গায় যদি রাজনীতিতে আপনি একছত্রভাবে, এখন যেটা হয়ে গিয়েছে, জিএম কাদের যেটা বলছেন, জাতি যেটা বলছে, বিরোধী দলটা বলছে যে এককেন্দ্রিক হয়ে গেছে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আমি বলি কেন এককেন্দ্রিক? প্রশাসন এককেন্দ্রিক, আমলারা এককেন্দ্রিক, নির্বাচন কমিশন এককেন্দ্রিক, নির্বাচনী ব্যবস্থা এককেন্দ্রিক। বাংলাদেশে 2টা দ্বারা এখন চলছে, দুটোটা সরকার করতে হবে। একটা হলো বাংলাদেশের সবাইকে আওয়ামী লীগ করে ফেলতে হবে, অথবা এক চক্ষু দিয়ে বাংলাদেশের মানুষকে আওয়ামী লীগ, বিএনপি, বিরোধী দল, আওয়ামী লীগ, জাতীয় পার্টি যা আছে সবাইকে আপনাকে সমানভাবে দেখতে হবে। গত 8 মে একটা উপজেলা নির্বাচন হলো সিলেট সদর উপজেলায়, অন রেফারেন্স সেক্টর টেলিভিশনে বলে যাচ্ছি। সেই উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিলেট জেলার বিজয়ী হয়েছেন সুজাত আলী। জালালাবাদ ক্যান্টনমেন্টের ওসি অভিনন্দন দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে। এটা তার কাজ? এটা তো আইনে লেখা আছে, সরকার রাজনৈতিক দলে কোনো কিছুতে যেতে পারবে না। এই আমলারা কিন্তু রাজনীতির, আওয়ামী লীগের, আমার জয় ভাই আওয়ামী লীগের নেতা, বংশ পরম্পরায় অনেক বড় একটা পারিবারিক বিয়ে থেকে এসেছেন। ওনার চেয়ে বড় কিন্তু ওনার এলাকার পুলিশের কর্মকর্তারা। কেন জানেন? বিরাজনীতিকরণ, যেটা জিএম কাদের আজকে বলেছেন। রাজনীতিতে বিরাজনীতিকরণ করাতে এর ফায়দাটা কিন্তু এরা নিচ্ছে, আর জাতিটা আগামী দিনের জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনারা সাংবাদিক কিন্তু দ্য 4th পিলার অফ দ্য ডেমোক্রেসি, আপনাদেরকে বাদ দিয়ে আমরা রাজনীতি করার সুযোগ নাই, রাজনীতিবিদদেরও নাই, দেশেরও নাই। আপনারা সঠিক তথ্য তুলে ধরবেন, মানুষ জানবে কোনটা হচ্ছে কোনটা হচ্ছে না। আওয়ামী লীগের নেতা কিন্তু আওয়ামী লীগের সমালোচনা করতে পারবে না। আওয়ামী লীগের কোনো প্রস্তাবের বিপক্ষে আওয়ামী লীগের কোনো এমপি সংসদে ভোট দিতে পারবে না। আর্টিকেল 70 ইজ দেয়ার। এখানে বিরোধী দলে যারা আছে তাদেরই সমালোচনা করতে হবে। এখন দেখেন, একটা লাস্ট দিয়ে আপনাকে ছেড়ে দিচ্ছি। আওয়ামী লীগের অ্যালায়েন্সে যারা ছিল সব এক এক করে সংসদ থেকে আউট। ইনুবাই আউট, ডক্টর বদরুজ্জামান চৌধুরীর ছেলে মাইবি চৌধুরী আউট, মান্নান সাহেব আউট, ডক্টর কামাল সাহেবের 2জন ছিল, মোকাবির খান, সুলতান মোহাম্মদ মনসুর আউট, আছেন শুধু ইনুবাই।
মেনন ভাইয়ের জায়গায় আরেকজনকে নিয়ে সরকার আসছে, সেটা হলো ডক্টর লেফটেন্যান্ট কর্নেল আপনার মেজর জেনারেল ইব্রাহিম। জাতীয় পার্টি আছে, অ্যালায়েন্সগুলো ছোটো হতে হতে এমন এক পর্যায়ে চলে যাবে, একসময় আওয়ামী লীগের প্রয়োজন হবে বড় অ্যালায়েন্সের, বন্ধুহীন আওয়ামী লীগ রাজনৈতিক দল হয়ে যাবে, কোনো বন্ধু রাজনৈতিক দল পাবে না। ইন আদার হ্যান্ডস রাইট হ্যান্ডে যারা আছে এরা কিন্তু তাদের সবাই শক্তিশালী হয়ে একসময় বিশাল একটা জায়গায় যাবে, তখন আওয়ামী লীগের বন্ধুর প্রয়োজন হবে। কিন্তু বন্ধুরই তো আপনি শেষ করে ফেলছেন, দিচ্ছেন না কথা বলতে, শুনতে দিচ্ছেন না, নির্বাচন করতে দিচ্ছেন না। আমাদের ক্যান্ডিডেটরা ভালো ভালো ক্যান্ডিডেট কিন্তু ভয় পেয়েছে নির্বাচনে না যাওয়া, বলছেন না নির্বাচনে কি কোনো লাভ নেই, এখানে আওয়ামী লীগ প্রতিযোগিতা হবে, মানুষ যাবে না, 30% লোকের নির্বাচনে ভোট হচ্ছে, সেটা কীভাবে ওভারকাম করে আসবে? এই প্রশাসন, তাদের মধ্যে মারামারি, মাসুল, মানি ইজ ম্যাটার্স। এখানে পলিটিশিয়ান রাজনীতিবিদ বিরাজনীতিকরণ করে প্রশাসনরা সব কন্ট্রোলে নিয়ে গিয়েছে। আমরা আউট, অল আউট। জয় ভাইয়ের এখনও আছে, যতদিন থাকবে রাষ্ট্র ক্ষমতায়, এরপরে এই প্রশাসনে আবার কিন্তু বলবে বলে জয় সাহেব একটু সরে যান, নাইলে আপনাকে ধরবে কিন্তু এখন।